এনেছি দুটো আটি নিয়ে এসেছি তেলাকচি শাক, এগুলো এখন ওকে বাঁচবো। আগে তো এগুলোকে কাটতে হবে পুঁটি মাছগুলো, তারপরে এইগুলোর ব্যবস্থা করবো। আগে পুঁটি মাছটাই কেটে নিই। রাত এখন হচ্ছে বাজে কটা, 10:30 বাজে। তো এখন বসেছি কাটতে। ওরা একটু পড়লো, আমি একটু বসেছিলাম, পড়াশোনা হয়ে গেছে। তো ভাবলাম এখন কেটে নিই ফটাফট করে, তারপর খেয়ে দিয়ে শুরু করবো। দেখ কি বদতামিজ তোর গায়ে উঠেছে। পায়খানা না করতে তুই নে, বন্ধ করে। মাছগুলোকে কোনো রকমে কেটে নিয়েছি, ভালো করে কাটতে পারিনি। এই পালকগুলো তো ফেলতেই পারিনি, অনেক মাছের পেটের মধ্যে ডিম আছে ওই যে। তো কোনো রকমে এই যে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। শাক টাকগুলো এখন আর বাঁচতে পারবো না, ওগুলো সকালে দেখবো। এখন শুধু কয়েকটা পুঁটি মাছ ভাজবো, আলু সিদ্ধ আছে ওটা দিয়ে খাবো, আর ওদের জন্য আলাদা আছে, ওরা ডাল দিয়ে খাবে। ব্যাস, সকালবেলা দেখা যাবে যা হবে। এই কটা মাছ ভাজবো, আর এই টিফিন বাড়ি ভরে রেখে দিচ্ছি মাছ, আর এই কটা ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তো এই হচ্ছে আমার ভাত, এতটা মাছ ভাজি, পেঁয়াজ, আলু সিদ্ধ, সর্ষের তেল, আর একটা লাল আমি টিটুর লঙ্কা নিয়ে নিয়েছি, আর এক থাল ভাতা, এক থাল ভাত নিয়ে নিয়েছি। একা একা আছি তো বেশ মজা করে খাবো, কাউকে ভাগ দিতে হবে না। সঞ্জয় থাকলে ওকে ভাগ দিতে হতো, নেই বেচারা বাড়ি, একা একা খাই মজা করে আর কি।